আসসালামু আলাইকুম। ওএসবি বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটি বৃত্তের ভিতরে কীভাবে একটি গ্রামের দৃশ্য অঙ্কন করা যায়। তো প্রথমে এই দৃশ্যটা অঙ্কন করার জন্য একটি বৃত্তের মতো আঁকলাম। বৃত্তের ভিতরে প্রথমে একটি এই ঘরের মতো আঁকতেছি এবং পাশে আরেকটি ঘর আঁকবো। এর আগে তো বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং এটা তোমরা সাথে সাথে দেখতে পারো। এছাড়া তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। ভিতরে অনেকগুলো সিনারি ড্রয়িং আছে, আর্ট আছে, ক্যালিগ্রাফি আছে। তোমরা যারা এগুলোকে ভালোবাসো তারা অবশ্যই এটা আমার চ্যানেলটা ঘুরে আসবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এখানে দেখো আমার ঘর দুইটা আঁকা শেষ, তার পাশে একটি খেরের আটি আঁকলাম। ঠিক আছে, এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। ঠিক আছে, তোমাদের এলাকায় কী নামে পরিচিত তা অবশ্যই জানাবে। আমাদের এলাকায় এটা কুটোরকুল বলা হয়। তো মাঝখান দিয়ে নদী দিয়ে তার অপোজিটে এই যে গাছ আকৃতির কিছু সিনারি আঁকে দিচ্ছি। এই যে এখানে 4-5টার মতো গাছ দিলাম, তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। এখন গাছ আঁকা শেষ, উপরে একটু হালকা মেঘের মতো করে দিলাম। এখন এটা একটু গাঢ় করে দিব। তোমরা চাইলে এখানে কালার পেন্সিল ইউজ করতে পারো, অর্থাৎ সবুজ পেন্সিল ইউজ করে গাছের পাতাগুলোর রং করে দিতে পারো এবং বডিতে ব্রাউন কালার বা অন্য যে কোনো কালার করে দিতে পারো। যেটা গাছের মতো আর কি, বডিতে যে কালার করা হয় ওরকম। তো আমি শুধু ফুলটা পেন্সিল দিয়ে যেহেতু ড্রয়িং করতেছি, আমি পুরোটাই পেন্সিলই ইউজ করব। তো আমি এই যে পাতার জন্য এই যে পেন্সিল ইউজ করতেছি, জাস্ট কোথাও হালকা কোথাও গাঢ় করে দিচ্ছি। এই যে পাতাগুলোর শেপ দেওয়া শেষ। এখন আমি বডিটাও একটু এই পেন্সিল কালার করে দিচ্ছি, কম বেশি, কোথাও কম কোথাও বেশি বেশি করে দিচ্ছি। ঠিক আছে, এই হালকা এবং গাঢ় করে দিচ্ছি। দেখো এই যে গাছগুলার করা শেষ, পেন্সিল করা শেষ। এখন আমি এই যে তোমার ঘরগুলোর চালাগুলো একটু গাঢ় করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো এই চালাগুলো আমার গাঢ় করে দিচ্ছি। তোমরা চাইলে চালাগুলো অন্য কালার ইউজ করতে পারো। আমি এখন টিনের আকৃতির শেপ করে দিচ্ছি একটু রেখা রেখা দিয়ে। এখন এই ঘরের দরজা জানলা করে দিচ্ছি। দেখো এই যে প্রথমে দরজা করে দিলাম, তারপর ঘরের সাইডে ওয়ালগুলো মানে নিচে এটাকে একটু গাঢ় করে দিলাম। ঠিক আছে, এখন আমি একটা জানলা দিলাম। এই যে এই জানলার কাছে এখন খেরের আটিটাকে একটু এই খের এরকম দেখায়, এরকম একটু গাঢ় করে দিলাম। এখন নদীতে এই যে পানির মতো দিলাম। এখন ঘরের সামনে আমি এখানে দিচ্ছি তোমাদের মনে করো যে ঘাস আকৃতিতে কিছু এঁকে দিচ্ছি এবং সামনে কিছু ফুল দিব। দেখো তোমরা এই গাছ আকৃতির মতো আঁকা শেষ। এখন 4-5টা ফুল গাছের মতো এঁকে দিচ্ছি। দেখো আকাশের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই।